এই সবগুলো কুকুরের দৃষ্টান্ত আমাদের সমাজে বিদ্যমান আছে না নাই? একটা বেগানা নারী অর্ধনগ্ন পোশাকে বাজারে হেঁটে বেড়ায়। আপনি 2-4 দিন দেখার পরে থামাইলেন, এই মেয়ে তোমার বাড়ি কোথায়? অমুক পাড়ায়, অমুক গ্রামে, অমুক শহরে, অমুক এলাকায়। এখানে কেন আসো? বাজার করতে আসে। এই সমস্ত অশ্লীল পোশাক কেন পরে আসতে পারো না? বলার পরে সে বলল, মোল্লাগিরি আমার কাছে চলে না। খেয়াল করেন, এর মানে সে কইছে যে আমি বোরকা মানি না। এমন একটা অবজ্ঞার ভাষা প্রয়োগ করেছে যে ভাষার পর্দা সম্পর্কিত কোনো কিছু সে মানে না, এক কথায় বোঝায় দিছে। বলেন সরাসরি অস্বীকার করছে না অবজ্ঞার মাধ্যমে? ঈমান না কুফর? চাক্ষুষ কুফর এটা। জাহালতের কারণে ফতোয়া না আসতে পারে সেটা মানে, কিন্তু কাজটা কি? কাজটা কি ভাই? কুফরি। এরকম কুফরি সমাজে একটা দুইটা নয়, বহু আছে। উদাহরণ যখন এসেছে বুঝাইতে গেলে বলতে হয় কয়েকটা। আরেকটা খেয়াল করেন, আপনি দিনদার বাবা, মেয়েটাকে দিনদার পাত্রের কাছে বিয়ে দিবেন, ভালো সুন্দর সিদ্ধান্ত নিয়েছেন, মাশাআল্লাহ। কিন্তু কাজ করেছেন গুড়ায় একটা গলত। তাকে দিন শিখান নাই, শিখাইছেন সেকুলারিজমের কুফর চালিত কুশিক্ষা। পড়াইছেন স্কুলে, কলেজে আর ভার্সিটিতে, যেখানে দ্বীনের কোনো বালাই নাই, গুরুত্ব নাই, যেখানে লজ্জাশীলতা আর বেলাজামের কোনো তফাৎ নাই, ব্যবধান নাই, যেখানে পর্দা আর বেপর্দামের কোনো আলাদা তফাৎ নাই, বেশকম নাই, ওইখানে পড়াইছেন। মনে মনে নিয়ত দিনদার পাত্রের কাছে বিয়ে দিব, ভালো কথা, নিয়ত ভালো, কাজটা কি করেছে? এই কাজের বিস্ফল দেখেন একটু পরে। ভার্সিটি পড়ায় আমি এখানে আসছেন, বিয়ে দিবেন। বিয়ে দেওয়ার সময় দিনদার একটা পাত্র বাছাই করলেন। কেন? চিন্তা করলেন বিত্তশালী টাকা পয়সাওয়ালা জামাইয়ের কাছে যদি আমার মেয়েটাকে কষ্ট দিবে না, কিন্তু সে যদি কোরআন হাদিস মতো নিজের জীবন চালনা শিক্ষা কইরা না থাকে, আমার মেয়েটাকে যদি অন্যায় ভাবে জুলুমের আচরণ করে কষ্ট দেয়, বদাচরণ করে কষ্ট দেয়, আল্লাহর ভয় না থাকলে তাকে আটকাইবার কেউ নাই। বললাম যে যত বিত্তশালী সে তত বড় দাম্ভিক হয়, মানেন তো? যে যত বড় টাকাওয়ালা তার তত বড় অহংকার থাকে, বাস্তবতা। এবার আপনি মনে মনে ভাবলেন আমার মেয়েটাকে বিয়ে দিব, তো টাকা পয়সাওয়ালা জামাইয়ের কাছে বিয়ে দিলে সে যদি আমার মেয়েটার সাথে অন্যায় আচরণ করে, কারণ তার টাকা পয়সা আছে, আল্লাহর ভয় নাই, সুতরাং তাকে ঠেকাবার কেউ নাই। আইন আদালতে বিচার নালিশ করলে সেটা বৈধ অবৈধতার কথা পড়ে, ওইটা অনেক লম্বা আলোচনা, সেদিকে যাচ্ছি না। কিন্তু যদি যান, সে টাকা দিয়ে ব্যারিস্টার কিনে নেবে, আপনি কি করবেন? এবার চিন্তা করলেন না, তাইলে বিত্তশালী জামাই দরকার না, আমার এমন একটা মানুষ দরকার যে মানুষটা আমার মেয়েটাকে অন্তত জুলুম করতে না পারে অন্যায় ভাবে। তো অন্যায় ভাবে একটা মানুষ আর একটা মানুষকে জুলুম করে না কখন? পৃথিবীর কোনো কিছুর ডরে। পৃথিবীর কোনো কিছুর ডর, মানুষের কাছে কোনো ডর না ভাই। আইন আদালতের ভয় দেখাইবে? আপনি একজন উকিল ধরে মামলা করবেন, সে থেকে বড় উকিল ধরে মামলার থেকে ছুটে যাবো, কি করবেন? সুতরাং মানুষের ডরে কোনোদিন অন্যায় বন্ধ হয় না। অন্যায় বন্ধ হওয়ার চূড়ান্ত চাবিকাঠি হচ্ছে যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, সে অন্যায় থেকে বারণ হতে বাধ্য হবে। কিন্তু যার ভিতরে আল্লাহর ভয় নাই, সারা বিশ্বের আদালত দিয়ে তাকে আটকাইতে পারবেন না, পথ বাইর করে লইব। বললাম। এবার খেয়াল করে চিন্তা করলেন না, এরকম দিন পয়সাওয়ালা জামাইয়ের কাছে দিয়ে দেব না। দিন